আপনি ক্রিটিসিজমের যে জায়গাটির কথা বলছিলেন যে হেলদি ক্রিটিসিজম হওয়াটা খুব বেশি জরুরি, কিন্তু শো শুরুর আগে আপনারা আলোচনা করছিলেন যে কিছু ক্রিটিক্স তৈরি হয়েছে যারা নিজেরা বুঝতে পারছে না এবং সেটাকে একটু নেগেটিভলি বা অন্যভাবে, এবং এটা আমরা ইউটিউবে বিশেষ করে দেখতে পাচ্ছি বা কোনো পডকাস্টে দেখতে পাচ্ছি যে তারা মুভি নিয়ে একটু অন্যভাবে আলোচনা করছে, যেটি আসলে দর্শকের মধ্যেও পজিটিভ কিছু দিতে পারছে না। এই জায়গাগুলো নিয়ে কি বলতে চাইবেন? এটি আসলে কিভাবে গ্রহণ আমি করবেন? বুঝতে পেরেছি। আমি একটু বলি, সেটা হচ্ছে যে ধরেন বড় বড় ফিল্ম ক্রিটিক যারা আছে, রজার এবার্ট থেকে শুরু করে ডেরেক মেলকম এবং ধরেন আমাদের পশ্চিমবঙ্গে চিদানন্দ দাশগুপ্ত পর্যন্ত চলচ্চিত্র সমালোচকদের একটা আরও ঝুঁকির জায়গা আছে, সেটা হচ্ছে যে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি। এবং আমি একটা অ্যানেকডোট বলি, সেটা হচ্ছে এই ইংমার বার্গম্যানের একবার একটা ছবির ফিল্ম ক্রিটিসিজম করার ফলে এক খুব বিরাট ভজন হলেন ক্রিটিক। তো বার্গম্যান খুব ক্ষেপে গিয়ে এমনকি মানে মারতে উদ্যত হয়েছিলেন কি দেখার হওয়ার পরে। তো এই সমস্ত গল্প আছে, এটা খুব মজার গল্প। কিন্তু এইটা ঠিক একটা সময় পর্যন্ত বা এখনো আমরা যারা লেখালেখি করছি, আমি মনে করি যে ফিল্ম, হাউ টু রিড ফিল্ম, এইটা একটা অসম্ভব রকমের একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হয় এবং এটা ট্রেন্ড করার বিষয় আছে। এবং আপনি কিভাবে চলচ্চিত্রকে পাঠ করবেন, এইটা যদি প্রশিক্ষিত না হয় চোখ, তাহলে আপনি অবশ্যই, এখন তো গণতান্ত্রিক দেশ সমাজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সবাই সব কিছু করে, কেউ কেউ বাধা দিচ্ছে না তাতে। আমি সেটাকে বলছি না যে বন্ধ করতে হবে, কিন্তু যারা করছেন তারা যদি একটু নিজেকে প্রশিক্ষিত করেন তাতে ক্ষতি নেই, বরঞ্চ লাভই আছে। কারণ হয় কি যে একটা শিল্পকে যদি আপনি আস্বাদন করতে না পারেন এবং তাকে যদি যেটাকে বলে যে তারিফ করতে না পারেন, তারিফ করতে পারারও কিন্তু ক্ষমতা মানে দক্ষতা অর্জন করতে হয়। দক্ষতা অর্জন করতে হবে। আমি এই জায়গাটিতে আসতে চাচ্ছিলাম। আপনি যেসব ক্রিটিক্সের নাম বললেন, তারা তো একটা সময় তো তারা আসলে থাকবেন না। নতুন প্রজন্মের যে ক্রিটিক্স আসলে যারা তৈরি হচ্ছেন, তাদেরকে নিয়ে আসলে মূল কনসার্নটা। কারণ আমাদের সিনেমা, নতুন নতুন সিনেমা আসবে। বাংলাদেশের চলচ্চিত্রের সুদিন ফেরা শুরু হয়েছে মনে হচ্ছে কিছু সিনেমা দেখে আমি আমাদেরকে। একটু তখন তাদের দায়িত্বের জায়গাগুলো আসলে কতটা আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ধরুন আমি খুব অনেক জায়গায় বলে আসছি, ফিল্ম রিভিউ, ফিল্ম ক্রিটিসিজম এক জিনিস নয়। ফিল্ম রিভিউ হচ্ছে আমি এই ছবিটা দেখলাম, আমার ভালো লেগেছে, খারাপ লেগেছে ইত্যাদি। কিন্তু ফিল্ম ক্রিটিসিজম হচ্ছে আপনাকে সেখানে ক্রিটিক্যাল এজেন্সি থাকতে হবে, এটা ক্রিটিক্যাল অ্যাপ্রোচ থাকতে হবে। ক্রিটিক্যাল অ্যাপ্রোচ মানে সমালোচনা যেটা বলি আমরা, সমান আলোচনা তা কিন্তু নয়। সমালোচনা মানে সম্মুখ আলোচনা, সামনে বসে বসে আলোচনা, সেটা হচ্ছে সমালোচনা। এখন সেখানে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ কীরকম থাকবে? থাকবে হলে আপনি একটা ছবিকে সাইকো অ্যানালিটিক্যাল জায়গা থেকে দেখছেন, দার্শনিক জায়গা থেকে দেখছেন। একটা ছবিকে তার চিত্রকলার যে উপস্থাপন, তার যে ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সেখান থেকে দেখছেন। যেমন আমি উজ্জ্বল ভাইয়ের এই ছবিটা আলাপ করতে গিয়ে ভিরিদিয়ানার আলাপ করেছি। সে অথবা ধরেন ভিরিদিয়ানার লুই বুনুয়েল যখন ছবিটা বানাচ্ছেন, তখন স্পেনের কি স্বৈরশাসকদের কি অবস্থা এবং তাদের যে অবস্থান, সেটার সাথে মিলিয়ে আলাপ করেছি। কাজে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র ফিল্ম জানে, সে আসলে ফিল্মের কিছুই জানে না। ফিল্মকে যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে অন্য বিষয়গুলো খুব ভালো করে জানতে বুঝতে হবে।